সাবিকুন নাহার আরেকটি ফেসবুক পোস্টে তার আগের দাবিগুলো প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করেন। তিনি ব্যাখ্যা করেন যে হিংসুক ও বিরোধীরা তাদের সুচিন্তিত এজেন্ডা বাস্তবায়নের জন্য তাকে কিছু ভুল তথ্য দিয়েছিল, যার সত্যতা যাচাইয়ে মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি আল্লাহ এবং তার স্বামী আদনানের কাছে ক্ষমা চান। আদনানকে তিনি তার কাজ, চিন্তা ও উদ্দেশ্যের দিক থেকে পবিত্র বলেও বর্ণনা করেন। এই ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আদনানের ভক্ত ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। অনেকে প্রশ্ন তোলেন, যদি মোবাইল সত্যি চুরি হয়ে থাকে তাহলে তার স্ত্রীর ফেসবুক আইডি কিভাবে চোর পেল এবং কেনই বা এমন বিভ্রান্তিকর পোস্ট দিল সে। তারপরও ঘটনাটি সেখানেই শেষ হতে পারত। কিন্তু 11 অক্টোবর ফেসবুকে দেওয়া আরেক পোস্টে সাবিকুন নাহার নতুন কিছু তথ্য সামনে আনেন, যা দেখে অনেকেই হকচকিয়ে যায়। সে পোস্টে তিনি আবারও আবু তোহা আদনানের প্রেমের বিষয়টি তুলে আনেন এবং আরো বিস্তারিতভাবে সবকিছু উপস্থাপন করেন। এও জানান যে তিনি মিথ্যা বলেননি, নিছক সন্দেহের বশে লেখার তো প্রশ্নে আসে না।